আগের দিনের ভিডিওতে আমরা ক্লাস 11 স্ট্রেট লাইনের ফর্মুলা ফার্স্ট পার্টের ফর্মুলার কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা ওর ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব। ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 4। ফার্স্টে 1 2 3 জেনারেলি জাস্ট প্রথমের দিকেরগুলো, কোশ্চেন নাম্বার 4 দিয়ে আমরা স্টার্ট করছি। কোশ্চেনটা হচ্ছে Px1 y1 Qx2 y2 বিন্দু দুটির সংযোজক সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে দেখাও যে x2 = x1 + r cos θ, y2 = y1 + r sin θ, যেখানে r হচ্ছে pq ডিস্টেন্স। সো ভালো করে যদি আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করি, কোশ্চেনে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোকে ভালো করে বুঝতে হবে। এক নম্বর হচ্ছে একটা স্ট্রেট লাইনের কথা বলা আছে, যে স্ট্রেট লাইনটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে, এটা একটা ইনফরমেশন। এই স্ট্রেট লাইনের ওপরে দুটো পয়েন্টের কথা বলা আছে, হুইচ ইজ পি পয়েন্ট x1 y1 অ্যান্ড কিউ পয়েন্ট x2 y2। আর পি কিউ ডিস্টেন্স, এখান থেকে নিয়ে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এটা বলে দিয়েছে একদম লাস্টে। দেন আলটিমেটলি শো করতে বলেছে x2 = x1 + r cos θ অ্যান্ড y2 = y1 + r sin θ। ওকে ফাইন। এবার আমরা আমাদের যে ফার্স্ট পার্টে যে ফর্মুলা শিখেছি, সেখানে আমরা একটা স্ট্রেট লাইনের প্রবণতা বা স্লোপ যাই বলি না কেন, এবং শর্টে লেখা হয়েছে, সেই স্লোপ বের করার দু রকম ফর্মুলা আমরা শিখেছি। এক নম্বর শিখেছি যে যদি কোনো স্ট্রেট লাইন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে পরে সেই স্ট্রেট লাইনের প্রবণতা হবে ট্যান থিটা বা স্লোপ হবে ট্যান থিটা। আর যদি কোনো স্ট্রেট লাইনের উপরে দুটো পয়েন্ট জানা থাকে x1 y1 অ্যান্ড y2 x1 y1 অ্যান্ড x2 y2, দেন তার স্লোপ হবে y2 - y1 / x2 - x1। মানে দু রকমভাবে রিপ্রেজেন্টেশনটা দেখেছি একটা স্ট্রেট লাইনের স্লোপ। এবার আমার কথা হচ্ছে, তো দুটো তার মানে সেম একই স্ট্রেট লাইনের তো স্লোপ আর ডিফারেন্ট হতে পারে, দুটোর প্রেজেন্টেশনটা আলাদা, কিন্তু তাই বলে তো স্লোপটা ডিফারেন্ট নয়, প্রবণতাটা ডিফারেন্ট নয়। তো সেই নলেজ থেকে আমরা বলতে পারি যে যেহেতু এই স্ট্রেট লাইনের উপর দুটো পয়েন্ট পি আর কিউ বলে দেওয়া আছে, আমরা যদি পয়েন্ট হিসাবে কনসিডার করি স্ট্রেট লাইনের উপরে পয়েন্ট, তো সেই হিসাবে দেখতে গেলে তার স্লোপটা পি কিউ রেখার স্লোপটা হওয়া উচিত y2 - y1 / x2 - x1। ঠিক আছে। আর যদি এই হিসাবে ভাবি যে পি কিউ রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে থিটা কোণ করেছে, তাহলে সেই হিসাবে ওর স্লোপটা হচ্ছে ট্যান। এই সূত্রে একটা কথা বলে রাখি, অনেকের মনে হতে পারে পি কিউ মানে কি এইটুকু, এটা ডিস্টেন্স। স্ট্রেট লাইন মানে কিন্তু এই অর্ডারে যতটা খুশি এক্সটেন্ড করা যেতে পারে, এই অর্ডারে যতটা খুশি এক্সটেন্ড করা যেতে পারে। অ্যাকচুয়ালি দেখবে স্ট্রেট লাইনে এরকম তীর চিহ্ন দেওয়া থাকে, তো রিজনটা এটাই। যাই হোক হোয়াট এভার। সো এটাকে একটু সাজাচ্ছি আমরা, কীরকম সাজাচ্ছি, এই ট্যান থিটাটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা করে দেবো। তাহলে রাইট হ্যান্ড সাইডে সাইন থিটাটা লেফট হ্যান্ড সাইডে নিচে আসলে y2 - y1 বাই সাইন থিটা, আর এদিকে হচ্ছে x2 - x1 বাই কস থিটা। এই দুটো রেশিও আকারে আছে, তো তো এই রেশিও আকারে থাকলে আমরা পুরো রেশিওটাকে ইকুয়াল টু কে ধরে নিলাম, কে নট ইকুয়াল টু 0, যেরকম আমরা ক্লাস 10-এ রেশিও প্রপোর্শনের ম্যাথে করতাম। তো এখান থেকে আলটিমেটলি যদি আমরা দুটো রেশিও ইকুয়াল করি, মানে এটা ইকুয়াল টু ওকে আবার এটা ইকুয়াল টু ওকে, তাহলে সেখান থেকে আমরা দুটো জিনিস পেতে পারি। একটা হচ্ছে y2 - y1 বাই সাইন থিটা ইকুয়াল টু কে, সেখান থেকে y2টা বেরোনো উচিত, কোনাকুনি গুণ করে দিলে কে সাইন থিটা প্লাস y1, এটা y2টা বেরোবে। আর যদি আমরা সেকেন্ড রেশিওটার সাথে কে ইকুয়াল করি, মানে x2 - x1 বাই cos θ ইকুয়াল টু কে, সেখান থেকে x2টা বের হওয়া হচ্ছে x1 প্লাস কে cos θ, এরকম ব্যাপারটা। ঠিক আছে। তো আমরা এখান থেকে আলটিমেট পেলাম y2 = k sin θ প্লাস y1 অ্যান্ড x2 = x1 প্লাস k cos θ। বাট অ্যাকর্ডিং টু বুক বা অ্যাকর্ডিং টু প্রবলেম, আমাকে এখানে কে না, কে এর জায়গায় আর আছে। আর হোয়াট ইজ আর? আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, পি কিউ ডিস্টেন্সটা। সো কী করা যায়? তো ফার্স্ট অফ অল আমরা কী করলাম, পি আর কিউ এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্সটা বাই ফর্মুলা বের করার চেষ্টা করছি। আর যে ডিস্টেন্সটা অ্যাকর্ডিং টু প্রবলেম আর বলা আছে। ক্লাস 9-এ আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র আমরা শিখেছিলাম, √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এটা ছিল দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা। তো সেটাকে আমরা ফিট করলাম। এবার x2 - x1 কী বেরোবে? এখান থেকে x2 - x1 মানে k cos θ, তার স্কয়ার দ্যাট ইজ k স্কয়ার cos θ। এখান থেকে y2 - y1টা কী বেরোবে? k sin θ। সো ইট বিকামস k স্কয়ার sin স্কয়ার θ। রুটের ভেতরে কে স্কয়ারটা কম নিলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1, কে স্কয়ারকে রুট করে k, তার মানে k = r বেরোচ্ছে। সো আলটিমেটলি কে এর জায়গাটায় আমরা কি বসিয়ে দিতে পারবো? r। যদি আমরা কে এর জায়গাটায় r বসিয়ে দিই,
তাহলে আলটিমেট আমার জিনিসটা বেরিয়ে আসছে y2 ইকুয়াল টু আর সাইন থিটা প্লাস y1, এটা একটা, আর x2 ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস আর কস থিটা, এন্ড দ্যাট ইজ প্রুভ। কোশ্চেন নাম্বার 5 বলেছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয়। তো ফার্স্ট অফ অল কোশ্চেন থেকে আমরা আগে কোশ্চেন থেকে দুটো পার্টকে আলাদা করব, কি ইনফরমেশন দিয়ে দেওয়া আছে সেইটুকু পার্টকে ভালো করে অ্যানালাইজ করবো, আর কী চেয়েছে। তো এই কোশ্চেনটার মধ্যে একটা ইনফরমেশন ভালো করে বলে দেওয়া আছে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, বলছে এই স্ট্রেট লাইনটা অক্ষ দুটোর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এখানে অক্ষ দুটো বলতে কিন্তু x অক্ষ আর y অক্ষ, এই যে চিত্রটা দেখো, এই যে x অক্ষ, এই যে y অক্ষ, আর এই হচ্ছে আমার স্ট্রেট লাইন, এই যে অ্যারো করে দেওয়া আছে জিনিসটা, সেটা হচ্ছে স্ট্রেট লাইনটা যার ইকুয়েশনটা এটা। সো এই যে স্ট্রেট লাইনটা x আর y অক্ষকে কোথাও না কোথাও তো কাট করেছে, যেমন আমি ধরে নিলাম x অক্ষকে আমার a পয়েন্টে কাট করেছে আর y অক্ষকে আমার b পয়েন্টে কাট করেছে, তাহলে এই যে OAB বা BAO এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাকে জানতে চেয়েছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা করছি কি, এই যে ইকুয়েশনটা দেওয়া এটা কিন্তু সরলরেখার জেনারেল ফর্মে দেওয়া হয়েছে, মানে ওই যে আমরা লাস্টের দিকে দেখেছিলাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 প্লাস c থেকে এদিকে নিয়ে গেলে মাইনাস c, তো সেই আকারে জিনিসটা দেওয়া রয়েছে। আমরা করব কি, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে ছেদিতাংশ আকারে রিপ্রেজেন্ট আগে করে নেব। ছেদিতাংশ আকার মানে ইন্টারসেপ্ট ফর্ম হচ্ছে এটা, একই স্ট্রেট লাইন আলাদা নয়, ফর্মটা আলাদা, ইকুয়েশনের ফর্মটা আলাদা। এই জেনারেল ফর্ম থেকে ফার্স্ট অফ অল আমরা রিচ করব ইন্টারসেপ্ট ফর্মে বা ছেদিতাংশ আকার। কেন করবো সেটা পরে বলছি। তো ফার্স্ট অফ অল আমাকে দেখে নিতে হবে ছেদিতাংশ আকার মানে হচ্ছে এক্স এর নিচের একটা পার্ট থাকবে যেটা হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ বলা হয়, ওয়াই এর নিচের পার্টটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু অলওয়েজ 1। সো এখানে আমার রাইট হ্যান্ড সাইডে কত আছে p, তাহলে এটাকে 1 করতে গেলে কি করতে হবে, p দিয়ে লেফট হ্যান্ড সাইডটাকে ডিভাইড করে দিই। সো ইট বিকামস s cos আলফা বাই p প্লাস y sin আলফা বাই p ইকুয়ালস টু হচ্ছে 1। এবার এখনো আমার কিন্তু ছেদিতাংশ আকারে আসেনি, ওয়াই বিকজ এখানে x এর সাথে cos আলফা, y এর সাথে sin আলফা তো স্টিল মাল্টিপ্লাই রয়েছে। তো কি করব, আমরা cos আলফাটাকে p এর নিচে পাঠিয়ে দিলাম, sin আলফাটাকে p এর নিচে পাঠিয়ে দিলাম, কারণ ভাগের নিয়ম অনুসারে এটা উল্টে ওপরেই মাল্টিপ্লাই হয়ে যাবে। সো তার মানে আলটিমেট আমার এখানে a বলতে কিন্তু p বাই cos আলফা। আমরা যদি এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, এটা ছেদিতাংশ আকারে চলে এসেছে, এই দুটোকে জাস্ট কম্পেয়ারিং এ রাখি, তাহলেই বুঝতে পারবো এর জায়গায় কে রয়েছে, p বাই cos আলফা। ওকে, দেন a হচ্ছে আমার p বাই cos আলফা আর b হচ্ছে আমার p বাই sin আলফা। তার মানে x অক্ষের ছেদিতাংশটা হচ্ছে p বাই cos আলফা, এইখান থেকে এইটুকু পার্ট, এই পার্টটা হচ্ছে আমার p বাই cos আলফা দাঁড়াচ্ছে ওয়ে যেটা, আর y অক্ষের ছেদিতাংশটা হচ্ছে p বাই sin আলফা, মানে হচ্ছে এই পার্ট। সরি ফর ইন্টারাপশন। তো আমাদের এই ট্রায়াঙ্গেলটার বেস আমরা পেলাম p বাই cos আলফা, হাইট পেলাম p বাই sin আলফা। তাহলে একটা ট্রায়াঙ্গেলের বেস মানে ভূমি আর উচ্চতা জানা থাকলে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়ার সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেসের জায়গায় আমরা বেসটা p বাই cos আলফা, p বাই sin আলফা মাল্টিপ্লাই করলে p স্কয়ার বাই নিচে 2 sin আলফা cos আলফা, এটা গুণিতক করে 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা, আর 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা, তাই ওটাকে cosec 2 আলফা করে দেওয়া হয়েছে। তো আলটিমেট এরিয়াটা বের হচ্ছে p স্কয়ার cosec 2 আলফা। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 6 নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। কোশ্চেন নাম্বার 6 বলেছে p বিন্দু a x1 y1 b x2 y2 বিন্দু দুটোর সংযোজক রেখাংশকে a:n অনুপাতে বিভক্ত করে যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখা p বিন্দুগামী হয়, তবে দেখাও যে m/n সমান সমান মাইনাস ax1 প্লাস by1 প্লাস c বাই ax2 প্লাস by2 প্লাস c। আবারও সেই একই কথা আমি বলবো, প্রথমে এই প্রশ্ন থেকে যা ইনফরমেশন আমি গ্যাদার করতে পারবো সেগুলোকে আগে একটু ভালো করে অ্যানালাইজ করবো। ফার্স্ট ইনফরমেশন এখানে যেটা বলেছে, একটা পি বিন্দুর কথা বলা হয়েছে। পি বিন্দুটা কীরকম, আর পি বিন্দুটা এ আর বি, এই x1 y1 আর x2 y2 এই বি বিন্দুর যে সংযোজক রেখা, সেই সংযোজক রেখার অন্তর্বর্তী কোনো একটা বিন্দু পি যেটা m/n অনুপাতে এবি রেখাটাকে বিভক্ত করেছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখবো আমরা কি কোনোভাবে পি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারি, আমরা পারবো বের করতে।
এটার জন্য আমি ক্লাস 9-এ অন্তর্বিভক্ত বহির্ভূত যেটা শিখেছিলাম সেটা কাজে লাগাবো। কীভাবে? পি বিন্দুটা যেহেতু এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করেছে, মানে ভেতর থেকে বিভক্ত করেছে, তাহলে এখানে পি বিন্দু স্থানাঙ্কটা হবে এম এক্স টু, যেভাবে হয় এমটার সাথে এটা এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, কমা ওয়াই স্থানাঙ্কটা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এটা কিন্তু পি বিন্দু স্থানাঙ্ক। এইবার ওরা এমন একটা রেখার কথা বলেছে যেটা নাকি পি বিন্দুগামী, হয়তো এরকম একটা রেখা, এরকম বা লম্বালম্বী, মানে পরিষ্কার কথা এমন একটা সরলরেখার কথা আছে, এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এমন একটা সরলরেখার কথা আছে যেটা পি বিন্দুগামী। এখন কোনো একটা সরলরেখা কোনো বিন্দুগামী, এই কথাটার অর্থ হচ্ছে সেই বিন্দুটা সেই সরলরেখার ওপরে অবস্থিত। যেমন এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সরলরেখা, এই যে এই জিনিসটা, সেটা পি বিন্দুগামী। এই কথাটার মানে হচ্ছে পি বিন্দুটা ওই রেখার ওপরে অবস্থিত হতে হবে। এবার যদি কোনো বিন্দু কোনো সরলরেখার ওপরে অবস্থিত হয়, তার মানে সেই বিন্দুটা সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে, এটাই শর্ত। তো সেই কারণে যেহেতু পি বিন্দুটা এই রেখাটার ওপর অবস্থিত, তার মানে পি বিন্দুর এই যে স্থানাঙ্কটা, মানে এক্স কোঅর্ডিনেট হচ্ছে এটা আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এটা, এটা এই সরলরেখার সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করার অর্থ এক্সের জায়গায় আমি পি বিন্দুর এক্স স্থানাঙ্ক বসাবো, ওয়াইয়ের জায়গায় আমি পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক বসাবো, ইকুয়াল টু দিয়ে রাইট হ্যান্ড সাইডে 0 লিখবো, যেহেতু 0 আছে। দেন নর্মাল এন প্লাস এটাকে লসাগু ধরা হলো, ওপরে এ গুণ করা হচ্ছে, এটার সাথে ওপরে বি গুণ করে দেওয়া হয়েছে, আর সি এর সাথে এম প্লাস এন, নর্মাল ফ্র্যাকশনাল সাম ভগ্নাংশের জন্য। ডান দিকে 0 ছিল, এম প্লাস এটা 0 হয়ে গেছে। সো আমরা যদি শুধু এমটা বাঁ দিকে কমন রাখি, তাহলে এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি একটা পার্ট পাবো, আর এন এর পার্টগুলোকে আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি, মানে যেই পার্টগুলোর সাথে এন আছে সেগুলোকে আমরা ডান দিকে নিচ্ছি, নিয়ে এনটা কমন নিচ্ছি। তো মাইনাস এন এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এখান থেকে আমার এন বাই এন এই জিনিসটা বেরিয়ে আসছে। ওকে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা আমাদের ছিল যে 2k - 2 এবং 1 - k বিন্দু দুটি সংযোজক সরলরেখার প্রবণতা -2 হলে কি এর মান কত? এটা সোজা ম্যাথ ছিল। যাই হোক, আজকে আমরা জানি যে দুটো বিন্দু যদি জানা থাকে x1 y1 আর x2 y2, যদি দুটো বিন্দু জানা থাকে, তাহলে সেই সরলরেখার প্রবণতার ফর্মুলাটা হচ্ছে তাদের কোটির বিয়োগফল বাই ভুজের বিয়োগফল, মানে y1 - y2 বাই x1 - x। এখানেও তাই হয়েছে -2 - k বাই 2k - 1। সেখান থেকে আমার প্রবণতা বা স্লোপটা বেরিয়ে এসছে -2 + k বাই 2k - 1। বাট অ্যাকর্ডিং টু প্রবলেম এই প্রবণতাটা আমার প্রশ্নে দিয়ে দেওয়া আছে, কত বলা আছে? -2। সো দিস ইজ ইকুয়ালস, সেখান থেকে সিম্পলিফিকেশন করে কেটা বেরোলো আমার 4/5। এবার আমরা কোশ্চেন নাম্বার 10-এ যাব। কোশ্চেন নাম্বার 10টা বলেছে 7x - 6y = 20 সরলরেখার উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। ইংলিশ ভার্সন যারা করবে সেখানে দেখতে পাবে কোটির জায়গায় অর্ডিনেট কথাটা লেখা থাকবে আর ভুজের জায়গায় অ্যাবসেস। মানে একটা বিন্দু দুটো স্থানাঙ্ক হয়, একটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, যেটাকে ভালো ভাষায় ভুজ বলে, ইংরেজিতে বলে অ্যাবসেসা, আর আরেকটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট মানে ওয়াই কোঅর্ডিনেট, যেটাকে ভালো ভাষায় কোটি বলা হয় আর ইংরেজিতে বলা হয় অর্ডিনেট। তো এখানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে 7x - 6y = 20। এই স্ট্রেট লাইনটার উপরে এমন একটা বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে যার কোটি মানে ওয়াই কোঅর্ডিনেটটা ভুজের দ্বিগুণ হবে, এরকম ব্যাপারটা। তো আমরা যদি ভুজ মানে অ্যাবসেলাটাকে এইচ ধরি, তাহলে কোটি মানে অর্ডিনেটটা অবভিয়াসলি 2h ধরা উচিত। তাহলে বিন্দুটা কী দাঁড়াবে? h, 2h। প্রথমটা এক্স কোঅর্ডিনেট h আর ওয়াই কোঅর্ডিনেট 2h, তাহলে বিন্দুটা দাঁড়াবে h, 2h। এখন এই বিন্দুটা আমরা কোন সরলরেখার উপরে কথা বলছি? এই বিন্দুটা কিন্তু এই সরলরেখাটার উপরে অবস্থিত, অ্যাকর্ডিং টু প্রবলেম তাই বলা আছে। তাই যদি হয় একটা পার্টিকুলার বিন্দু যদি কোনো একটা নির্দিষ্ট সরলরেখার ওপরেই অবস্থিত হয়, তার মানেই ওই বিন্দুটা সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই মানে এর এক্সের জায়গায় আমরা এইচ বসাবো, ওয়াইয়ের জায়গায় 2h বসাবো, তাহলে বাঁ দিকে 7 × h - 6 × 2h = ডান দিকে 20, এটাই স্যাটিসফাই। সো এখান থেকে সিম্পলিফিকেশন করে আমরা এইচ এর ভ্যালুটাকে -4 পেলাম। তাহলে এইচ এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এই বিন্দুটা দাঁড়াবে -4 - 8, and that's it. কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 রয়েছে 3x + 4y + m = 0 সরলরেখা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক হলে m এর মান নির্ণয় করো।
আচ্ছা, ফার্স্ট অফ অল এটা 11 নম্বর কোশ্চেনটা বোঝার আগে আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা সম্পর্কে আমরা কিভাবে আসলো, কেন আসলো, সেটা সরলরেখার থার্ড পার্টটা যখন আমি বোঝাবো, মানে থার্ড চ্যাপ্টারটা, সেই সময় আমি বিস্তারিত বলবো। আপাতত এই ম্যাথটার জন্য আমার একটু লাগছে, তো সেই কারণে জাস্ট ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। কী ফর্মুলাটা? আজকে আমরা এটা তো জেনেছি যে একটা সরলরেখার অনেকগুলো ফর্মস অফ ইকুয়েশন আছে, ইকুয়েশন অফ ফর্ম আছে অনেকগুলো। তো সেরকমই ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এইটা সরলরেখার একটা জেনারেল ফর্ম, ঠিক আছে? তো এইটা সরলরেখার যদি একটা জেনারেল ফর্ম হয়, আর কোনো একটা পার্টিকুলার x1 y1 বিন্দু থেকে আমি যদি সেই সরলরেখার উপরে লম্বটা নিই, মানে এই লম্ব দূরত্বটা বের করার একটা ফর্মুলা আছে। কীভাবে এসছে, কেন এসছে, কখন কীরকম হবে, সেটা আমরা ওই চ্যাপ্টারে আরও একটু বিস্তারিত জানবো। তার আমার এখানে যতটুকু লাগবে ততটুকুই বলছি যে একটা সরলরেখার সাধারণ সমীকরণ যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, এবং আমি একটা কোনো পার্টিকুলার x1 y1 বিন্দু থেকে ওই সরলরেখার উপরে লম্ব দূরত্ব বের করতে চাইছি, যে কোনো দূরত্ব না, জাস্ট লম্ব দূরত্ব। তো তার ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট অফ অল মড। আশা করি মড সম্পর্কে আইডিয়া সবার রয়েছে। মড মানে হচ্ছে, মড কেন দেওয়া হচ্ছে, যেহেতু দূরত্ব বিশেষ, আর দূরত্ব পজিটিভ হয় অলওয়েজ। কোনো কিছুরই দূরত্ব, ডিস্টেন্স তো আর কখনো নেগেটিভ হয় না, ডিস্টেন্স একটা অ্যাবসলিউট ভ্যালু, তো এটা অলওয়েজ পজিটিভ হবে। তো সেই কারণে আমার মড দিয়ে নেওয়া হচ্ছে যে কোনো কারণে যদি মডের ভেতরের পার্ট বা অংশটা যদি কোনো কারণে নেগেটিভ আসেও, আমরা সেখান থেকে তার অ্যাবসলিউট ভ্যালু মানে পজিটিভ ভ্যালু রাখবো। যে সাপোজ মডের ভেতরে -2 আসলো, আমরা মডের বাইরে ডিস্টেন্সটা +2 একক হিসাবে ধরলাম, এরকম আসলো। তো ডিস্টেন্সটা বের কী করে করবো, বের করার ফর্মুলাটা, জাস্ট ফর্মুলার উপরে ফোকাস করো। কীভাবে এসছে চ্যাপ্টারটা যখন করবো তখন বুঝবো। ফার্স্ট অফ অল এইটা যদি সরলরেখাটা হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এবং এই বিন্দু থেকে যদি লম্ব দূরত্ব জানতে চাই, তো ফার্স্ট অফ অল আগে এই বিন্দুটাকে আমি সরলরেখার উপর বসাবো। সরলরেখার উপর বসাবো বলতে ভুল হবে, এই লেফট হ্যান্ড সাইডে বসাবো। তার মানে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 প্লাস c, মানে ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। আবারও বলছি, জাস্ট ফার্স্ট চ্যাপ্টার এই ম্যাথটা একটু দরকার হবে বলে আমি অ্যাপ্লিকেশনটা বলছি। এটা কীভাবে এসছে একটা ব্যাখ্যা আমার জানতেই হবে। আমরা থার্ড চ্যাপ্টারটা শুধুমাত্র ম্যাক্সিমামই শুধুমাত্র বলে ভুল হবে, 99% এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সেরই ম্যাথ। তো সেখানে করার আগে আমরা ভালো করে ওটাকে দেখবো যে কী করে এই ফর্মটা জেনারেট হবে। তো আপাতত মনে রাখো, কোনো একটা পার্টিকুলার বিন্দু থেকে যদি এই রেখার উপর লম্ব দূরত্ব টানা হয়, প্রথমে বিন্দুটাকে এখানে বসিয়ে নেবো ax1 প্লাস by1 প্লাস c ওপরে বাই রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্ট কত a স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট কত b স্কোয়ার। এবার এটা করে এর ভেতরে পুরো ক্যালকুলেট করে একটা অ্যাবসলিউট ভ্যালু আমাকে বের করতে হবে। যদি ভেতরে একটা নেগেটিভ আসে, মডের জন্য ওটা পজিটিভ হবে, যেহেতু ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? আদারওয়াইজ কোনো কোএফিসিয়েন্ট বের করতে গেলে আমরা প্লাস মাইনাস দুটোই দিই। এবার এই ফর্মুলাটা আমরা এই ম্যাথে কী করে অ্যাপ্লাই করব? এখানে কি বলেছে যে মূল বিন্দু থেকে 3x প্লাস 4y প্লাস m ইকুয়াল টু 0 এই রেখাটার লম্ব দূরত্ব 2 বলেছে, তাহলে m এর মানটা জানতে চেয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা ধরে, মানে মূল বিন্দু মানে 0 0, তো আমরা ফার্স্ট অফ অল 0 0 বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব আমরা বের করে নিই। কীভাবে বের করবো? তো দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইংলিশ ভার্সন লেখা হয়েছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব, ডিস্টেন্স ফ্রম অরিজিন মানে 0 0 টু 3x প্লাস 4y প্লাস m ইকুয়াল টু 0। কী করে বের করবো? এটা মনে করো x1 y1, প্রথমে বিন্দুটাকে এই সমীকরণটার উপরে বসাবো, মানে 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 0 প্লাস m, যেরকম এখানে বসানো হয়েছে, বাই রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট মানে 4 স্কোয়ার। সো ওপরেরটা তো 0 0 হয়ে গিয়ে m থাকছে, বাই নিচে 9 প্লাস 16 25 এর রুট করে 5 মড m বাই 5 আসলো, ঠিক আছে? এবার কথা হচ্ছে এই যে এমটা তো ধ্রুবক, এমটা ধ্রুবক মানে এটা প্লাসেও আসতে পারে মাইনাসেও আসতে পারে। এখানে কিন্তু এম এর কথা বলছি, টোটাল ডিস্টেন্স তো 2 বলে দিয়েছে ওরা। তো এবার এই যে এমটা, এই এম এর মানটা জানতে, এবার এটা প্লাসেও আসতে পারে আবার মাইনাসেও আসতে পারে। সো আমরা এবার কী করব, আমরা অ্যাকর্ডিং টু প্রবলেম আমাদের এই ডিস্টেন্সটা বলে দিয়েছে, মানে মড m বাই 5 এই যে ডিস্টেন্সটা যেটা বেরোলো মূল বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব, সেটা আমার প্রশ্ন করে দিয়েছে, কত বলেছে? 2। এবার যেহেতু এই m এটা তো একটা কনস্ট্যান্ট, এর মানটা প্লাসেও আসতে পারে আবার মাইনাসেও আসতে পারে, তাহলে সেই কারণে আমরা মডটা তুললে m বাই 5টাকে প্লাস মাইনাস 2 হিসাবে ধরেছি।
যখনই আমি মডটা দিয়ে দেবো তখন এটা শুধুমাত্র +2, কারণ ডিস্টেন্স নেগেটিভ হবে না। কিন্তু যখন মড ছাড়া দিচ্ছি m/5 দিয়ে, শুধু এমটা, এবার এম এর মানটা যেহেতু ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে, তাই এটাকে +-2 দুটোই লিখতে হবে। ওরা করে গুণ করে দিলে এম এর ভ্যালুটা হচ্ছে +-10, and that's my answer। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 ছিল যে সরলরেখার আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয়। আচ্ছা, সো লেটস স্টার্ট। এখানে কোশ্চেনে দুটো ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে সরলরেখার আনতি বলা আছে। আনতি ব্যাপারটা মনে হয় আনতি নতি গুলিয়ে ফেলে হবে না। আনতি মানে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করে কোণটাকে বলা হয় আনতি। আর কোণের ট্যানের মানটাকে, আজকে যদি আনতিটা থিটা হয় তার মানে ট্যান থিটা হচ্ছে তার নতি বা প্রবণতা বা স্লোপ। ওকে, তাই এখানে দুটো ইনফরমেশন দিয়েছে। এক নম্বর হচ্ছে সরলরেখার আনতি বলে দিয়েছে 150 ডিগ্রি, আর দ্বিতীয় ইনফরমেশনটা দিয়েছে মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্বটা বলেছে। তো এখানে আমরা আগে যেটা দেখলাম ওই দূরত্বের ফর্মুলাটা একটু কাজে লাগাতে হবে। সো তারপর আলটিমেট ইকুয়েশনটা বের করব। তো এখানে আমরা করলাম কি, সরলরেখার সমীকরণে প্রবণতা ছেদিতাংশ আকারটা নিলাম। এবার এখানে অনেকের মনে কাজ করতে পারে যে প্রবণতা ছেদিতাংশ আকার, অ্যাকচুয়ালি এটাতে না জেনারেল যে কোনো আকার নিলে, মানে ইন্টারসেপ্ট ফর্ম কি জেনারেল ফর্ম নিলে কাজ হবে, কাজ হয়ে যাবে। কিন্তু প্রবণতা ছেদিতাংশ আকারটা নেওয়ারও তার বেসিক আলাদা কোনো রিজন নেই। ওই আনতি থেকে আমি প্রবণতাটা বের করতে পারবো, প্রবণতা দিয়ে প্রবণতা ছেদিতাংশ আকারে করবো। আদারওয়াইজ আমি এটা ইন্টারসেপ্ট ফর্মেও করতে পারবো, প্রবলেম হতো না। জেনারেল ফর্মেও করতে পারবো, প্রবলেম হতো। তো আমরা এখানে সরলরেখার প্রবণতা ছেদিতাংশ আকারটা নিয়ে কাজ করছি। আবারও আমি একটা কথা বলছি, সরলরেখার ইকুয়েশন অফ ফর্মটা চেঞ্জ হতে পারে, আকারটা চেঞ্জ হতে পারে। একটা পার্টিকুলার সরলরেখার কিন্তু ইকুয়েশন অফ ফর্ম অফ ইকুয়েশনটা অনেক কিছু হতে পারে, সরলরেখার সমীকরণের আকারটা অনেক কিছু হতে পারে, কিন্তু পার্টিকুলার একই সরলরেখা। তো এখানে y=mx + c হচ্ছে সরলরেখার সমীকরণটা ধরলাম। তাই যদি কোনো সরলরেখার সমীকরণের আকার এরকম হয় তাহলে এমটা হচ্ছে কি তার প্রবণতা বা স্লোপ। এবার যেহেতু এখানে 150 ডিগ্রিটা আনতি বলে দিয়েছে, তাহলে সরলরেখার প্রবণতা মানে কি হচ্ছে tan 150টাকে ভেঙে আমরা 180 - 30 লিখলাম। tan 180 - θ মানে হচ্ছে সংযুক্ত কোণ হচ্ছে -tan θ, tan 30 ভ্যালু -1/50, তো এর ভ্যালুটা বেরিয়ে গেল -1/50। এই m এর ভ্যালুটাকে নিয়ে আমরা ডাইরেক্ট বসিয়ে দিই, বসালে সমীকরণটা দাঁড়াচ্ছে y = -1/√3x + c। এবার সবকটাকে একদিকে নিয়ে আসলে -1/√3x - y + c = 0। এই হচ্ছে সমীকরণটা। এইবার আমরা যেটা করছি, এটাকে সাপোজ 2 নাম্বার দিলাম। এবার দ্বিতীয় ইনফরমেশনটা কাজে লাগাবো। কি ইনফরমেশন? মূল বিন্দু মানে 0, 0 বিন্দু থেকে এর লম্ব দূরত্ব বের করব। আগেরটা তো বললাম যে কোনো একটা পার্টিকুলার বিন্দু থেকে কোনো একটা রেখার উপরে লম্ব দূরত্ব, মানে আগে বিন্দুটাকে রেখায় বসাও বলতে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, আর উপরে পুরোটাই মানে -1/√3 0 - 0 + c √x এর সহগের স্কয়ার। x এর সহগটাকে, x এর সহগ হচ্ছে -1/√3, x এর সহগ, তাহলে তার স্কয়ার করলে কি হবে 1/3 x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, y এর সহগটাকে -1, তার স্কয়ার করলে 1 ইকুয়াল টু হচ্ছে মডের ভিতরে থাকবে ইকুয়াল টু 10। তাহলে সিম্পলিফাই করলে এদিকে উপরে c থাকছে, এটা 1/3 + 1 মানে হচ্ছে 4/3, রুট আছে তাই এটা 2/√3 ইকুয়াল টু 10। এবার এটা c তো কনস্ট্যান্ট, এর মানটা প্লাসেও আসতে পারে আবার মাইনাসেও আসতে পারে। তো সেই কারণে আমরা এটাকে মডটাকে তুলে দিয়ে এটাকে +-10 করেছি। ক্রস মাল্টিপ্লাই করে দিলে c এর ভ্যালুটা বের হচ্ছে আমার +-20/√3। তার মানে আমার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইনটা কি হবে, একবার c এর জায়গায় আমরা +20/√3 দিয়ে একটা ইকুয়েশন পেতে পারি, অথবা x এর c এর জায়গায় আমরা -120/√3 দিয়ে আরেকটা ইকুয়েশন পেতে পারি। ঠিক আছে, ওকে। 14.2 কোশ্চেনটা বলেছে 4 - 6 বিন্দুগামী এবং অক্ষ দুটির ওপর ছেদিতাংশের মান অপশানে পরস্পর সমান এবং একই চিহ্নযুক্ত। 2 নম্বর হচ্ছে পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত সরলরেখার সমীকরণ নির্ণয়। এবার কথা হচ্ছে, সাধারণত আমরা এটা জেনে এসেছি যে একটা সরলরেখা যদি x অক্ষে a দৈর্ঘ্য ছিন্ন করে, y অক্ষে b দৈর্ঘ্য ছিন্ন করে, তাহলে তার ছেদিতাংশ আকারে সমীকরণ হচ্ছে x/a + y/b = 1। এবার এখানে আমি 14.2 করছি, সেখানে বলেছে সরলরেখাটা
ফার্স্ট অফ অল 4 - 6 বিন্দু লাগবে, মানে সরলরেখার উপরে একটা বিন্দু 4 - 6, সেটা তো রইল। এবার আমি যদি দুয়েরটা ফোকাস করি, বলছে সেখানে সরলরেখাটা যে দুটো অক্ষকে ছেদ করেছে, সেই দুটো অক্ষকে ছেদ করেছে হচ্ছে সমান কিন্তু বিপরীত চিহ্ন। মানে সমান বলতে এরকম ব্যাপারটা যে এইভাবে হয়তো ছেদ করেছে, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এ, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে সমান। এবার যেহেতু এটা ঋণাত্মক দিকে, এক্স অক্ষটা তো এদিকে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, তার মানে এখানে এক্স অক্ষটা হচ্ছে মাইনাসে আর ওয়াইটা হচ্ছে প্লাস। এরকম হতে পারে, অথবা এটাও ধরা যেতে পারে, অথবা এরকম ধরা যেতে পারে যে এইভাবে ছেদ করেছে, এক্স অক্ষ এ দৈর্ঘ্য ছিন্ন করেছে, ওয়াই অক্ষেও এ দৈর্ঘ্য ছিন্ন করেছে, কারণ দৈর্ঘ্যটা কিন্তু ছেদিতাংশটা সমান, কিন্তু যেহেতু এক্স অক্ষটা ধনাত্মক দিকে তাই এটা প্লাসে, ওয়াইটা হচ্ছে মাইনাস। এই দুটোর মধ্যে হয় এইভাবে ছেদ করবে অথবা এইভাবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কারণ ওখানে বলে দিয়েছে যে অক্ষদ্বয়ের থেকে সমান অংশ ছিন্ন করেছে কিন্তু বিপরীত চিহ্ন। তো আমরা ওই আগেরটা অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে কনসিডার করব। তো আমরা এখানে ধরে নিলাম যে এক্স অক্ষকে মনে কর প্লাস এ দূরে ছেদ করেছে, আর ওয়াই অক্ষকে নিচে মাইনাস এ দূরে ছেদ করেছে, মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা সমান, যেহেতু ওয়াইটা নিচের দিকে তাই মাইনাস। তো সেই অনুযায়ী ছেদিতাংশ আকারে সমীকরণটা হচ্ছে x/a + y/-a ইকুয়াল, মানে যেখানে বি থাকতো বি দৈর্ঘ্য সেখানে মাইনাস এ হচ্ছে, সেখান থেকে সিম্পলিফিকেশন করে এটা প্লাস মাইনাস মাইনাস এ লসাগু বলে x - y = a বলে আলটিমেট আমার সমীকরণটা এটা বেরোচ্ছে, যেখানে এটা আনলো। এবার কথা হচ্ছে প্রশ্নে বলে দিয়েছে যে এই যে সমীকরণটা, এই যে সরলরেখাটা কোন বিন্দুকে আমি বলেছে 4, -6, তো 4, -6 বিন্দু, তার মানে একটা সরলরেখার জন্য যখন কোনো পার্টিকুলার বিন্দুগামী হয়, তার মানে সেই বিন্দুটা সেই সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করে। তো এখানে এই বিন্দুটা এই সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করে, মানে x এর জায়গায় 4 আর y এর জায়গায় -6, প্লাস মাইনাস মানে মাইনাস প্লাস 4 + 6 হচ্ছে 10। তো আলটিমেট সমীকরণটা হচ্ছে x - y = হচ্ছে 10। ঠিক আছে।